এটা একটা হেলদি আইসক্রিম তৈরি হচ্ছে। এর মধ্যে অনেকগুলো ইনগ্রিডিয়েন্টস আছে। প্রথমে আছে হচ্ছে আপনার তোমাদের মাখানা, তারপরে কাজু, তারপরে আমন্ড বাদাম, তারপরে হচ্ছে খেজুর। এগুলো প্রায় কত ঘন্টা ভেজানো হচ্ছে মামাম? 2-3 ঘন্টার বেশি। ছটায় ভিজিয়েছে। এখন 1 ঘন্টা ভেজানোই হবে। আমরা একটু বেরিয়েছিলাম, তাই এখন রাত্রির 11টা বাজে। তা এটা পুরো কৃতিত্ব হচ্ছে আমার মেয়ে। তো দেখা যাক কীরমভাবে বানানো, পুরো কীরমভাবে বানায়। তুমি ফোড়নটা কম কাটো। কীরমভাবে বানায় আর পুরো জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন। এরপরে যে এই জায়গাটার কী অবস্থা হবে সেইটা আমিই বুঝতে পারবো। তো চলুন দেখা যাক। এইবার উনি বানাবেন আর আমি ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে থাকবো। এক এক করে তুলে মিক্সার গ্রাইন্ডারের মধ্যে দেওয়া হচ্ছে। এটা মিক্সিতে পেস্ট করা হবে। এখানে কোকো পাউডারটা দেবে 1/4 কাপ, না 1/4 কাপ কোকো পাউডার। 1/4 কাপ কোকো পাউডার। আরে দেখাতেই তো দিচ্ছিস না। 1/4 কাপ কোকো পাউডার এই সব মিক্সচারের মধ্যে ঢেলে দিল। এই সব মিক্সচারের মধ্যে ঢেলে দিচ্ছে। এগুলো এই মিক্সচারটার মধ্যে ঢালছে। 1/2 টিস্পুন ভ্যানিলা এসেন্স। ব্যাস, দেখো ঢেলে দেওয়া হলো। 2 বার ডার্ক চকলেট দেওয়া হলো। এটা হেলদি আইসক্রিম, তাই আমরা ডার্ক চকলেট ইউজ করি। আচ্ছা, ঠিকঠাক বাংলা বলবি কিন্তু। হ্যাঁ, প্রথমে 1 কাপ দুধ দেওয়া হলো। আরও যদি লাগে তাহলে আর একটু দিতে হবে। অ্যামাউন্টের উপর ডিপেন্ড করে যতটা হোমোজিনিয়াস মিক্সটা হয়ে যায়। একটু জোরে বল, কিছু শুনতে পাবে না। অ্যামাউন্টের উপর ডিপেন্ড করে যতটা নাটস আছে, যাতে একটা হোমোজিনিয়াস মিক্সচার তৈরি হয়। আচ্ছা, দেখো আমার মনে হয় আর একটু লাগবে। এখন আমরা অনেকটাই, হ্যাঁ দুধটা দিয়ে দে পুরোটা। দুধটা পুরোটাই লাগবে, যাতে কোনো লাম্প না হয়। হ্যাঁ, এগুলো আবার কি বেরোচ্ছে? হ্যাঁ, ওটা বাবলস। ফ্রিজে ইয়েতে ছিল, স্পেন্সারে এরমই পেলাম। এটা খুব ভালো করে একটু মিক্সড করে নিতে হবে। হ্যাঁ, মিক্সার গ্রাইন্ডারে মিক্সড করবি? আগে মিক্সড করেছিলিস? না না, হ্যাঁ এখন তো সব একসাথে। এবার এটা খালি একটা চামচ দিয়ে আমি একবার মিক্স করে নিয়ে এবার গ্রাইন্ডারে দিতে হবে। এবার মিক্সারে এটা গ্রাইন্ড হচ্ছে। দেখো এইরকম সুন্দর একটা থিক একটা স্মুথ পেস্ট হ্যাঁ তৈরি হয়ে গেছে। এরম একটা কাচের সার্কুলার বোলের মধ্যে এটাকে পুরোটা ঢেলে নিতে হবে। তারপর ওভারনাইট এটা ফ্রিজে রাখতে হবে, না 2-3 ঘন্টা ফ্রিজ করে দিলেও হয়ে যায়। বাট ঠিক আছে, ওভারনাইট। হ্যাঁ, তুই এখন বাজে রাতে 11:15। এরপর আমাকে এগুলোকে সব মেজে তুলতে হবে। এবার গার্নিশিংয়ের জন্য একটু চকো চিপস আমরা ছড়িয়ে দেবো। একটু বেশি মাত্রায় দিয়ে দে, তো অনেক চকো চিপস আছে। হ্যাঁ মাম্মু আরেকটু চকো চিপস দিয়ে দে। বেশ সুন্দর লাগবে মুখে চকো চিপসগুলো পড়বে। এবার উপর দিয়ে দিতে হবে জাস্ট ফর গার্নিশিং। খানিকটা চকো চিপস গুটিয়ে দিল আর খানিকটা উপরে ছড়িয়ে দিল জাস্ট ফর গার্নিশিং। এবার আমাদের এইরকম একটা গোটা কন্টেনারের 1 কন্টেনার চকো চিপস লেগে গেল। এখন এরকম ছোট ছোট কন্টেনারে চকো চিপস পাওয়া যায়। তো দেখো গার্নিশিংয়ের জন্য পুরোটাই চকো চিপস দিয়ে গার্নিশিং করে দিয়ে এইবারে ওভারনাইট ফ্রিজে এটা ঢুকিয়ে দিতে হবে। আবার কাল সকালে এটা কীরকম অবস্থায় থাকে তোমাদেরকে আমরা দেখাবো। তো চলো টাটা, গুড নাইট।
দেখো অসাধারণ আইসক্রিমটা তৈরি হয়েছে। তো আমার চ্যানেলের পাশে থেকেও লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো প্লিজ।